মুক্তিযুদ্ধে আর জামাতে ইসলামের যে একটা যুদ্ধাপরাধী ভূমিকা ছিল, আজকে আমরা দেখছি 54 বছর পরে আজকে বাংলাদেশে জামাতে ইসলামের সেই একই রূপ। এই মিথ্যা কথা জামাতে ইসলামের চরিত্র, তারা হচ্ছে সাংঘাতিক রকম মিথ্যাবাদী। আমরা আজকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করেছি, তার কাছে আমরা স্মারকলিপি দেব। আমাদের বক্তব্য, আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার। আপনারা জানেন শফিকুর রহমান সহ জামাতে ইসলামের বিভিন্ন নেতারা নারীদের বিরুদ্ধে অত্যন্ত অবমাননাকর বক্তব্য রাখছেন। আপনারা জানেন বরগুড়া 2 আসনের যে এমপি প্রার্থী, জামাতের এমপি প্রার্থী শামীম হাসান, সে বলেছে কদিন আগে যে ডাকসুতে মাদকখোর এবং বেশ্যাখানা, ডাকসু মাদকখোর এবং বেশ্যাখানা ছিল এটা। তারপরে আপনারা শফিকুর রহমানের যখন আল জাজিরাতে যখন ইন্টারভিউ নেওয়া হয়, তাকে প্রশ্ন করা হয়েছিল যে সেখানে নারীদের একজনও কেন ক্যান্ডিডেট নয়, সে বলেছে আমরা ধীরে ধীরে চেষ্টা করব। এটা এত বছরও আজকে একজন ক্যান্ডিডেটও সে দেয়নি, সে ধীরে ধীরে চেষ্টা করবে, এই বক্তব্য বিশ্বাসযোগ্য নয় এবং এটা প্রতারণার সমান বলে মনে করি। তারপর তাকে প্রশ্ন করা হলো যে জামাতের আমির কোনো নারী হতে পারে কি না, সে বলল ইম্পসিবল, মানে এটা কোনোভাবেই সম্ভব না। আল্লাহ এক একজনকে এক এক রকমভাবে তৈরি করেছে, নারীকে নারীর মতো করে তৈরি করেছে, এখানে তারা রাজনৈতিক ক্ষমতা দেওয়ার মতো তাদের যোগ্যতা নেই, তারা এটা বলেছে। এরপর দিন আপনারা দেখেছেন যে তার যে এক্স আইডি, তার এক্স ডক্টর শফিকুর রহমান জামাতের আমির, সে তার এক্স আইডিতে পরিষ্কার করে বলেছে নারীরা যে বাইরে যায়, বিভিন্ন পেশায় যায়, বিভিন্ন কাজে যায়, সেটা পতিতাবৃত্তি। এখন আমরা প্রশ্ন করতে চাই, এটা তার এই বক্তব্যের মধ্য দিয়ে তারা প্রমাণ করলো মুক্তিযুদ্ধে আর জামাতে ইসলামের যে একটা যুদ্ধাপরাধী ভূমিকা ছিল, নারী নির্যাতনকারী ভূমিকা ছিল, নারীদেরকে ধরে ধরে আজকে পাকিস্তানি হানাদার বাহিনী কনসেন্ট্রেশন ক্যাম্পে পৌঁছে দিত। আজকে আমরা দেখছি 54 বছর পরে আজকে বাংলাদেশের জামাতে ইসলামের সেই একই রূপ। আমরা দেখলাম যে জামাতে ইসলাম নারী বিদ্বেষী বক্তব্য দিচ্ছে, নারী অবমাননাকর বক্তব্য দিচ্ছে। তিনি সমস্ত কর্মজীবী নারী, সমস্ত পেশাজীবী নারী, তাদেরকে বেশ্যা বলে তার অধিগত করছেন। এই স্বাধীন বাংলাদেশে এই স্পর্ধা শফিকুর রহমানের জামাত শিবিরের হয় কি করে? আজকে এটা জ্যোতির্ময়ের বাংলাদেশ, মুনির চৌধুরীর বাংলাদেশ, জয়রায়নের বাংলাদেশ, এই বাংলাদেশে তারামন বিবির বাংলাদেশ, এই বাংলাদেশে কোনোভাবেই যুদ্ধাপরাধী এবং বাংলাদেশের স্বাধীনতাকে যারা মানে না, এই জামাত শিবিরের ঠাঁই হতে পারে না। আমরা তার এই নারী বিদ্বেষী বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং আমরা প্রশ্ন করতে চাই, আপনারা জানেন ডক্টর শফিকুর রহমানের স্ত্রী, তিনিও কিন্তু একজন ডাক্তার এবং তিনি চাকরি করেন। তাহলে আমরা প্রশ্ন করতে চাই, তিনি চাকরি করেন বলে তার স্ত্রী কি বেশ্যা হয়ে গিয়েছে? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং জামাত ইসলামীর অন্যান্য নেতা যারা, তাদের স্ত্রীরাও চাকরি করেন, তাহলে তাদের স্ত্রী সন্তানের চাকরি করেন, বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়েন, তাহলে সেই নারীরা কি বেশ্যা হয়ে গেছেন? এটা তার মানে তাদের দুই রকম নীতি, তারা মুনাফেক। জামাত ইসলাম হচ্ছে মুনাফেক, তাদের দুই রকম বক্তব্য। ওই দিনই রাত 12:40 তারা একটা বিবৃতি দিয়ে বলেছে যে তার এক্স আইডি হ্যাক হয়েছে, কিন্তু আপনারা জানেন এবং সেটার জন্য একজনকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু বঙ্গভবনের পুলিশ আজকে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেছে যে তারা আইডি হ্যাক হওয়ার মতো কোনো প্রমাণ তারা খুঁজে পায়নি এবং এটার কোনো ভিত্তি নাই। সেই জন্য এটা বোঝা যায় যে তারা তাদের বক্তব্য যখন দেখলো শফিকুর রহমানের এই বক্তব্যে সারা দেশে একটা ব্যাপক একটা প্রতিক্রিয়া হয়েছে, প্রতিবাদ হয়েছে, তখন তারা মিথ্যা কথা বলছে। এই মিথ্যা কথা জামাত ইসলামের চরিত্র, তারা হচ্ছে সাংঘাতিক রকম মিথ্যাবাদী এবং তারা মুনাফিক, তাদের কথার কোনো মূল্য নেই। তারা নিজেদের জন্য এক নীতি এবং সারা দেশের নারীদের জন্য আরেক নীতি। আমরা এখন প্রধান নির্বাচন কমিশনারের কাছে কালকে রাতে অ্যাপয়েন্টমেন্ট করেছি,
সেখানে আমরা পরিষ্কার করে আমাদের স্মারকলিপিতে আমরা বলেছি যে শফিকুর রহমানের যে জামানত প্রার্থিতা আছে নির্বাচনে, এই প্রার্থিতা পদ বাতিল করতে হবে এবং আজকে নারীর প্রতি যে অবমাননা করা এবং নারী বিদ্বেষী যে বক্তব্য, সেটার যে সেই বক্তব্য তাকে প্রত্যাহার করতে হবে এবং নারীদের কাছে আবার বাংলাদেশে মুক্তমানা পুরুষ সহ সমস্ত মানুষ যারা আছেন, মুক্তমানা মানুষ, গণতন্ত্রকামী মানুষ, তাদের কাছে ক্ষমা ভিক্ষা করতে হবে তাদের এইরকম নারীর প্রতি অবমাননা করা এবং বিদ্বেষপূর্ণ বক্তব্যের জন্য। এক্স অ্যাকাউন্টে হ্যাকের ব্যাপারে কি হয়েছে সেটাও আমি বলেছি যে সেটা ভিত্তিহীন। সেখানকে পুলিশের নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে সেটা হচ্ছে মিথ্যা কথা, সেটার কোনো প্রমাণ পায়নি তারা। ওই আইডি হ্যাক হয়েছে, এটার কোনো প্রমাণ পায়নি তারা। এবং অ্যারেস্ট হওয়ার কথা যে বলেছে সেটা হচ্ছে সরকারি সিদ্ধান্ত হয়েছে, এই কথা একজন পুলিশ সেখানে বলেছে বঙ্গভবনের। আটক করেছে সেটা বলছি, এটা লোক দেখানো একটা ব্যাপার বলে একটা জজমের নাটক একটা সাজানো হয়েছে। এটা কোনোভাবে এটা গ্রহণযোগ্য না এবং এটা বিশ্বাসযোগ্য না, এটা একটা মিথ্যা কথা।